আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। ইংলিশদের বিপক্ষে সাকিবদের দুর্দান্ত বাংলা ওয়াশ। রমজানে 900 ভোগ্যপণ্যের দাম কমালো কাতার। একটু মাথা গোজার ঠাঁই পেতে ঢাকায় ছুটে এলেন একদল ভূমিহীন মানুষ। দেশের প্রথম স্মার্ট ভিলেজ ঝিনাইদহের হেজলি গ্রাম। এক বিয়েকে কেন্দ্র করে আনন্দে ভাসছে কুড়িগ্রামের নাওডাঙ্গা গ্রাম। পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ে ঘূর্ণিঝড় ফেড্রির ভয়াবহ আঘাত। এবারের অস্কার যেন এক বাঘ বদলের আসর। শুরুতে খেলার খবর। সিরিজটা টি-20। প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই সিরিজের 3 ম্যাচেই ইংলিশদের হারিয়ে বাংলা ওয়াশ করল টাইগাররা। এই ম্যাচের মাধ্যমে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ, যে ম্যাচটি হেসে খেলেই বের করে নিয়ে আসছিলেন ডেভিড মালান আর জস বাটলার। সেই ম্যাচে পাশার দান একেবারে উল্টে দিল সাকিব আল হাসানের দল। ফারজানা বাবির ডেস্ক রিপোর্ট। এ যেন রূপকথা। প্রবল পরাক্রমী ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়, তাও 3-0-তে। মানে টি-20 সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। গল্পটার শুরু অবশ্য চট্টগ্রামে। ঘরের মাঠে 2-1 ব্যবধানে ইংলিশদের কাছে ওয়ানডে সিরিজে হারের ক্ষত নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খেলতে নামে সাকিব আল হাসানের দল। টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব। বাংলাদেশের বিপক্ষে 6 উইকেট হারিয়ে 156 রানে তুলতে পারে জস বাটলারের দল। মাঝারি এই লক্ষ্যটি সহজে অতিক্রম করে ফেলে বাংলাদেশ। তাতে মূল কৃতিত্বটা দিতে হয় নাজমুল হোসেন শান্তকে। 30 বলে 51 রানের কার্যকরী এক ইনিংস খেলেন তিনি। আর তাতেই ইংল্যান্ডের বিপক্ষে টি-20তে ইতিহাসের প্রথম জয়টি পায় বাংলাদেশ। গল্পের বাকি 2টি অংশ লেখা হয় টাইগারদের হোম অফ ক্রিকেট অর্থাৎ মিরপুরে 12 মার্চ। দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নেন সাকিব। এরপর দায়িত্বটা কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড 117 রানেই গুটিয়ে যায়। 12 রান খরচায় মিরাজ নেন 4 উইকেট। পুরো ইংল্যান্ড সিরিজে নিজেকে হারিয়ে খোঁজা লিটন দাস স্বরূপে ফেরার জন্য এই ম্যাচটিকে বেছে নিলেন। শুরুতে একটু সতর্কই ছিলেন বাংলাদেশের স্টাইলিশ ব্যাটার। এরপর সময় যত গড়িয়েছে নিজের কবজি থেকে একে একে বের করেছেন পরিচিত সব শট। মাইকেল জর্ডানের বলে আউট হওয়ার আগে 1 ছক্কা ও 10-4 মিলিয়ে 57 বলে 73 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। এছাড়া শান্ত অপরাজিত ছিলেন 47 রানে। সব মিলিয়ে 2 উইকেট হারিয়ে 158 রান তোলে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের নেশায় মগ্ন টাইগাররা মাঝারি পুঁজি নিয়ে খেলেছেন জয়ের জন্য। ফলে ডেভিড মালান ও জস বাটলারের জমাট জুটির লড়াইও ব্যর্থ হল এদিন। আর 16 রানের জয় নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশের রূপকথা লিখল বাংলাদেশ। কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবছর রমজান মাস শুরু হতে পারে আগামী 23 মার্চ। তার আগেই 900টির বেশি ভোগ্যপণ্যের দাম কমিয়েছে কাতার। প্রতি বছর রমজান মাস আসার আগেই এমন সিদ্ধান্ত গ্রহণ করে দেশটি। সংবাদ মাধ্যম গালফ টাইমস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। রমজান মাস এলে আরব দেশগুলোতে নিত্যপণ্যের দাম কমানোর প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অনেক দোকানি খাবারও ফ্রি দেন। তারা দোকানের সামনে পণ্যগুলো রেখে দেন এবং গায়ে লিখে দেন আপনার প্রয়োজনীয় পণ্য নিতে পারেন, মূল্য দিতে হবে না। উল্লেখ্য 2021 সালে দেশটি প্রায় 650 পণ্যর দাম কমিয়েছিল। এরপর 2022 সালে কমিয়েছিল 8 পণ্যর। এবার সেই সংখ্যা বেড়ে 900 ছাড়িয়েছে। বাসস্থান মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি। বাসস্থান না থাকায় একটু মাথা গোজার ঠাঁই পেতে এবার ঢাকায় ছুটে এলেন একদল ভূমিহীন মানুষ। সোমবার 12 মার্চ ভূমিহীন কিছু মানুষের সমাবেশ হয় রাজধানীর শাহবাগে। ভূমিহীন ও গৃহহীন সংগঠনের ব্যানারে সোমবার দুপুর 3টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খাদিজা নিপার প্রতিবেদন, ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিঞ্জু। সম্পত্তি নেই, জায়গা জমি নাই, সেই ভূমিহীন সংগঠন নিয়ে আইছি। আমাদের জমি জামা নাই,
আমাদের ওই জন্য আসছি, সরকার দিতে চাইছে, দেখি কি করে। এটাই ভূমি হারাইছেন কিভাবে? হারাইছে আমাদের নাই, একবারে নাই, বাপদাদারও নাই, আমাদেরও নাই। আমরা মনে করেন গরিব অসহায়, আমরা মনে করেন বাড়ি ঘরের দাবি, বাড়ি ঘরের ঘর বাড়ি চাই, এবং আবার মনে করেন আর্মি রেশন কার্ড করি চাই। আমরা বস্তায় পড়ে আছি, সরকারের কোনো খোঁজ খবর নাই। 1 বছর থেকে ঘুরতেছি, আমাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা তারা করতেছে না। সরকারে বলছে যার বাড়িঘর নাই বাড়িঘর দেবে, সারা জীবনে মানুষের জায়গায় থাকি, এই জন্য আসছি অত দূর থাকি। ভূমিহীন আমরা, আমাদের মতন একটা বাড়ি, একটা ঘর, এটার দরকার। নিজের মনে করেন একটা রেশন কার্ড, একটা রেশন কার্ডের দরকার আছে। আর্মি পুলিশ যেমন কম দাম পাই, আমরাও নেব, এই জন্য আমরা আসছি সরকারের কাছে। আমাদের মাথা গোজার ঠাঁই লাগবে, ভূমিহীনদের খাস জমি লাগবে, এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি। বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের আইনে এই দাবি লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু ভূমিহীনরা জমি পায় না। অলিখিত নির্দেশে জেলা প্রশাসক ইউনোরা ভূমিহীনদের জমি দিতে চায় না, জমি দেয় না। আমরা বলতে চাই, এই স্বাধীন দেশে কোন নাগরিক, কোন পরিবার ভূমিহীন থাকতে পারবে না, গৃহহীন থাকতে পারবে না। প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেন, কিন্তু বাস্তবে তার প্রমাণ কই? আমরা যে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদ গঠন করেছি, সবাই মিলে লক্ষ জনতার সমাবেশ করে, ঢাকায় সমাবেশ করে প্রধানমন্ত্রীকে, শাসক গোষ্ঠীকে আমরা চ্যালেঞ্জ করতে চাই। ভূমিহীনদের খাস জমি দিতে হবে, মাথা গোজার ঠাঁই দিতে হবে, রেশন দিতে হবে, চিকিৎসার সুবিধা দিতে হবে। স্বদেশ সংবাদ। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বাওর বেষ্টিত একটি প্রত্যন্ত জনপদ হিজলি গ্রাম। গ্রামটির সঙ্গে জেলা বা উপজেলা শহরের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষি পেশার সঙ্গে জড়িত। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে আমার গ্রাম আমার শহর এই মডেল সামনে রেখে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পিছিয়ে পড়া হিজলি গ্রামকে স্মার্ট ভিলেজে রূপান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2 মাসের প্রচেষ্টায় দেশের প্রত্যন্ত এই গ্রাম এখন হয়ে উঠেছে দেশের প্রথম স্মার্ট ভিলেজ। ঝিনাইদহ প্রতিনিধি শোয়েব উদ্দিনের তথ্য ও ছবিতে রবিপ্রভার ডেস্ক রিপোর্ট। দেশের প্রথম স্মার্ট ভিলেজ হিজলি গ্রাম। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলায় এ গ্রামের অবস্থান। গ্রামের প্রবেশপথে লাগানো হয়েছে সুন্দর একটি বোর্ড, যেখানে লেখা রয়েছে স্বাগত স্মার্ট ভিলেজ হিজলি। হিজলি গ্রামে মোট 334টি পরিবার রয়েছে, যেখানে 493 জন পুরুষ ও 519 জন নারীর বসবাস। এ গ্রামের 239 জন পুরুষ এবং 268 জন নারী লিখতে ও পড়তে পারেন। হিজলি গ্রামের মাত্র 2 জন নারী ও 2 জন পুরুষ চাকরি করেন। কৃষিকাজই গ্রামের মানুষের মূল পেশা। স্মার্ট ভিলেজ সরকার রূপান্তরিত করায় আমরা সরকারের সকল সহযোগিতা, সুযোগ সুবিধা পাচ্ছি। এই কারণে আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। বাড়ির আঙ্গিনায় জমি পড়ে থাকা জমি কিছু করতাম না। সরকারের বীজ দেওয়ার পর থেকে আমরা যে সবজি হয়েছে তা নিজেরা খাচ্ছি এবং প্রতিবেশীকে দিচ্ছি। আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো পাকা ছিল না, বসত বাড়িতে যে আঙ্গিনাগুলো ছিল সেগুলো খুব খারাপ দেখা যেত, এবং সেই স্থানে সরকার থেকে কিছু বীজ পেয়ে আমরা সেই আঙ্গিনাগুলোতে একটি বাগান বানিয়েছি। আমাদের স্মার্ট ভিলেজে একটা পাঠাঘর আছে, সেখানে বই খাতা আছে, এগুলো স্কুলতে এসে আমরা বই পড়ি। হিজলি গ্রাম এখন বাল্য বিবাহ মুক্ত, অপরাধ মুক্ত, আত্মহত্যা মুক্ত, স্বনির্ভর, ডিজিটাল এবং পরিবেশ বান্ধব। এখানে করা হয়েছে একটি স্মার্ট বৈঠকখানা, যেখানে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রতি সপ্তাহে একদিন করে গ্রামবাসীদের সমস্যা শোনা হয় এবং তার সমাধানও দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর যে 10টি বিশেষ উদ্যোগ, আমার গ্রাম আমার শহর, এবং কোনো 1 ইঞ্চি জমিও খালি থাকবে না।
আবাদি জমিও খালি থাকবে না। এই ভীষণ চিন্তাকে আমরা একসাথে করে এখানে কাজ করছি। আমরা স্মার্ট হিজলি গঠনের জন্য বিভিন্ন ডিপার্টমেন্টের সমন্বিত রিপোর্ট সেটা দিচ্ছি। অনেক সময় এক ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের সমন্বয় থাকে না। যেমন যে কৃষক ধান চাষ করে আমি তাকে প্রণোদনার আওতায় ভুট্টা বীজ দিচ্ছি, এরকম কিছু সমস্যা হয়। এই সমস্যাগুলো মিটিগেট করার জন্য আমরা শুরুতে একটা সার্ভে করি, করে গ্রামের প্রত্যেকটা বাড়ির তথ্য আমাদের কাছে চলে আসে, একটা হোলিস্টিক একটা ছবি যে আসলে কার কি প্রয়োজন, এবং সেই তথ্য বিশ্লেষণ করে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই স্মার্ট হিজলি যে উদ্যোগ এটা বাস্তবায়ন করা হয়েছে। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। একটি অন্যরকম খবর। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধুমধাম করে 2 শারীরিক প্রতিবন্ধীর বিয়ে দেওয়া হয়েছে। বিয়েকে কেন্দ্র করে পুরো গ্রাম জুড়ে বইছে উৎসবের আমেজ। মঙ্গলবার 14 মার্চ সকাল থেকে উপজেলার নাওডাঙ্গা ও শিমুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন সড়কে আনন্দ র্যালি করেন স্থানীয়রা। সোমবার 13 মার্চ নাওডাঙ্গা ইউনিয়নের তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। বড়ই এলাকার বীরেন রায়ের ছেলে মনেশ্বর রায়, কনে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারি এলাকার সাবিত্রী রায়। স্থানীয়রা জানান, এলাকাবাসীর উদ্যোগে এই ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়। তাদের বিয়ের আনন্দে মঙ্গলবার সকাল থেকে 10টি ভ্যান গাড়ি ও একটি অটোরিকশা যোগে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়। এই আনন্দ র্যালিতে অংশ নেয় বরের আত্মীয় স্বজন সহ প্রায় 2 শতাধিক নারী পুরুষ। বিয়ের সব ব্যয়ভার বহন করেছে এলাকাবাসী। এই আনন্দ দেখতে শত শত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে নবদম্পতির জন্য শুভকামনা জানান। এবারে আন্তর্জাতিক। পূর্ব আফ্রিকার দেশ মালাউয়ে ঘূর্ণিঝড় ফেড্রির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 400 জন ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বাণিজ্যিক রাজধানী ব্ল্যান্টায়ারে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে 584 জন ও নিখোঁজ রয়েছেন অনেকেই। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার চার্লস কালেম্বা বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার 15 মার্চ আফ্রিকা নিউজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে। উদ্ধারকর্মীরা কাদায় চাপা পড়া জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অবিরাম বৃষ্টি ও প্রচন্ড বাতাসের কারণে কিছু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফেড্রি কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো চলতি সপ্তাহে আফ্রিকার দক্ষিণাঞ্চল অতিক্রম করে। এর আগে ফেব্রুয়ারির শেষের দিকে এ ঝড় প্রথমবার আঘাত হানে। দেশটির দুর্যোগ ও ত্রাণ সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড় ফেড্রির আঘাতে দক্ষিণ পূর্ব আফ্রিকার ছোট দেশটিতে 20,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। দেশটির দুর্যোগ ও ত্রাণ সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড় ফেড্রির আঘাতে দক্ষিণ পূর্ব আফ্রিকার ছোট দেশটিতে 20,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত 10 জেলায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। সবশেষ বিনোদন। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডসের 95তম আসরে সেরা সিনেমা এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স এর নাম ঘোষণা করা হয়েছে। এই সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার উঠেছে দ্য ড্যানিয়েলসের হাতে। সোমবার 13 মার্চ বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হয় 95তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজন। শ্যাম্পেন রঙের গালিচায় হেঁটে তারকারা প্রবেশ করেন হলিউডের ডলবি থিয়েটারে। তবে 24টি ক্যাটাগরি পুরস্কারের মধ্যে সবার নজর ছিল সেরা সিনেমা ও সেরা পরিচালকের দিকে। সামিয়া বিন্দুর প্রতিবেদন। গতকাল 13 মার্চ সেই রাত ঘুম সরিয়ে লস এঞ্জেলসের দিকে ছিল বিশ্বের চোখ। সারা বছরের রোমাঞ্চ যে রাতকে ঘিরে বলা হচ্ছে বিগেস্ট নাইট ইন হলিউডের কথা, 95তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের রাত। সিনেপ্রেমী মানুষ মাত্রই জানতে চান কেমন গেল এবারের অস্কার, কোন কোন ছবি এবার জয়ী হয়েছে অস্কারের মঞ্চে। প্রশ্ন চলে আসে কে সেরা অভিনেতা বা সেরা অভিনেত্রী তা নিয়েও। বছরের পর বছর এভাবে বিশ্ব চলচ্চিত্রের শীর্ষ আসর হিসেবে স্বীকৃত হয়ে আসছে এই একাডেমি অ্যাওয়ার্ডস দেওয়ার অনুষ্ঠান। এবারের অস্কারের উপস্থাপক ছিলেন হলিউড স্টার জিমি কিমেল। এবারের এই আসরে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স ছবিটি। এই ছবি পরিচালনার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট। সেরা অভিনেতা হয়েছেন দ্য হুয়েল ছবিতে অনবদ্য কাজের জন্য ব্র্যান্ডন ফ্রেজার। এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স ছবি অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মিশেল ইয়ো।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ছবিটি। এবারে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে গুইলার্মো দেল তোরোস পিনোকিও। সেরা শর্ট ফিল্ম বিভাগে পুরস্কার জিতেছে দ্য এলিফ্যান্ট হুইসপার্স। RRR ছবি নাটো নাটো গানটি সেরা মৌলিক গান ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। এবারের অস্কারে একটি বিশেষ দিক হচ্ছে চলচ্চিত্রের পাওয়ার হাউস হিসেবে এশিয়ার আবির্ভাব দৃশ্যমান হওয়া। সেরা অভিনেত্রী মিশেল ইয়ো একজন মালয়েশিয়ান অভিনেত্রী। সেরা শর্ট ফিল্ম পুরস্কার জেতা দ্য এলিফ্যান্ট হুইসপার্স ভারতের ছবি। সেরা মৌলিক গান হিসেবে চমকে দিয়েছে দক্ষিণ ভারতের RRR ছবির নাটো নাটো গান। যেখানে বলিউড সেভাবে গ্রাহ্য হয় না অস্কার আসরে, সেখানে দক্ষিণ ভারতীয় তুমুল ব্যবসা সফল ছবি গানের এমন বিশ্বজনীন গ্রহণযোগ্যতায় অনেকে বিস্মিত হয়েছে। সব মিলিয়ে এবারে অস্কার যেন এক পাক বদলের অস্কার। বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্র বদলাচ্ছে। এবারে অস্কার তার সাক্ষ্য হয়ে থাকল। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।